নমস্কার সকলকে। আজকে আমরা আলোচনা করব সময় খারাপ থাকলে কেউ পাশে থাকে না। তোমার ভালো সময়টা তাদের সাথে কাটাও যারা তোমার খারাপ সময়ে তোমার পাশে ছিল। সময় সব সময় এক থাকে না, সে বদলায়। তাই আজ তোমার যদি খারাপ সময় থাকে, কাল ঠিকই ভালো সময় আসবে। অন্যের কথা নয়, নিজের মনের কথা শোনো। কারণ তোমার খারাপ সময়ে তোমাকে কেউ খারাপ সময় নিয়ে উক্তি শোনাতে আসবে না, এবং তোমার পাশে কেউ থাকবে না। ভালো সময়ে ভালোবাসার অভাব হয় না, অথচ খারাপ সময়ে নিজেকে নিজে ছাড়া সান্ত্বনা দেবার মতো কেউ থাকে না। খারাপ সময় আমাদেরকে বেশ কয়েকটি শিক্ষা দেয়। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটির একটি হলো ধৈর্য, আর অন্যটি হলো মানুষ চেনার শিক্ষা। খারাপ সময় আসবে, আবার এক সময় চলেও যাবে। তাই হতাশ হবেন না, কাজ করুন, সৎ থাকুন, আর বেশি বেশি খারাপ সময় নিয়ে উক্তি পড়ুন, আর আপনার খারাপ সময় কাটিয়ে তুলুন। খারাপ সময় আপনি কিছু কিছু কাছের মানুষের সবচেয়ে ভয়ঙ্কর রূপ দেখতে পাবেন, এটাই বাস্তব। তারা এমন একটা সময় আপনার হাত ছেড়ে দেবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। মাঝপথে কারো হাত ছেড়ে দিলে সে আর ফিরে আসতে পারে না। খারাপ সময় সত্যি কি তা প্রকাশ করে। খারাপ সময় হচ্ছে বর্ষাকালের বন্যার মতো, যা তোমার আশেপাশের সকল আবর্জনাকে ভাসিয়ে নিয়ে যাবে তোমার থেকে অনেক দূরে। একজন ভালো এবং শক্তিশালী মানুষ হওয়ার জন্যে আপনার খারাপ সময়ের প্রয়োজন। খারাপ সময় থেকে সব সময় অনেক কিছু শেখার আছে, এবং অনেক লোক যারা উন্নতি করে তারা পথ খুঁজে বের করার জন্যে খারাপ সময় থেকে ভালো শিক্ষা পায়। আপনার খারাপ সময় না থাকলে আপনি ভালো সময়কে উপলব্ধি করতে পারবেন না, তার মূল্যায়ন করতে পারবেন না। জীবন একটি ক্যাসারেল বা ক্যারোসেল বলতে পারেন। এটি ওপরেও নিচে যায়। আপনাকে যা করতে হবে তা হলো শুধু চালিয়ে যাওয়া। কখনো কখনো ভালো মুহূর্তগুলি খারাপের চেয়ে অনেক বেশি ক্ষতি করে। জীবনে সর্বদা খারাপ সময়গুলি ভালো সময়ের দিকে নিয়ে যায়। ভালো এবং খারাপ সময় আছে, কিন্তু আমাদের মেজাজ আমাদের ভাগ্যের চেয়ে বেশি পরিবর্তিত হয়। সময় ভালো হলে মানুষ ভালো হওয়া সহজ। নিজেকে চ্যালেঞ্জ করা কখনোই বন্ধ করবেন না, কারণ যেদিন তুমি এটি বন্ধ করবে তখন থেকে তুমি পেছিয়ে পড়া শুরু করবে। জীবনে খারাপ সময় আসবে যাবে, কিন্তু সময়কে মূল্য না দিতে পারলে খারাপ সময় কখনো পিছু ছাড়বে না। তারা খুব ভাগ্যবান যাদের খারাপ সময়ে হাতে হাত রেখে একজন মানুষ পাশে থাকে। যে ব্যক্তি খারাপ সময়ে ধৈর্য হারিয়ে ফেলে সে যেন জীবনে সফল হতে পারল না। তোমরা ধৈর্য এবং ঈশ্বরের কাছে প্রার্থনার মাধ্যমে সাহায্য প্রার্থনা করতে পারো। মহান সৃষ্টিকর্তা বলেছেন, তোমরা ধৈর্য ধরো, তোমাদের যত খারাপ সময় আসুক তোমরা ধৈর্য ধরো, আমি তোমাদের খারাপ সময়ের মাধ্যমে পরীক্ষা করি। নিশ্চয়ই আমি তোমাদেরকে কিছু ভয় এবং ক্ষুধা দ্বারা এবং কিছু ধন ও ফসলের দ্বারা পরীক্ষা করব। ভালো সময়কে কাজে লাগান, খারাপ সময়ে ভালো কাজের কিছু অংশ সঞ্চয় করুন, যাতে খারাপ সময় পার হতে পারেন ভালো সময়ের জন্যে। যে কাজ আজ করতে পারবে তা কালকে করার জন্যে রেখে দিও না, কারণ কালকে হয়তো তোমার খারাপ সময় আসতে পারে। কিছু মানুষ আছে যে ভালো সময়কে গুরুত্ব দেয় না, কিন্তু খারাপ সময় সেই ভালো সময়ের জন্যে আফসোস করে। আমাদের উপর যখন খারাপ সময় আসে তখন ধৈর্য ধারণের মাধ্যমে সঠিক চিন্তা ভাবনা করতে হবে। ধৈর্য হারা হলে খারাপ সময় কখনো পিছু ছাড়বে না। জীবনে কেউ বিশ্বাস করুক বা না করুক, আমি বিশ্বাস করি যে খারাপ সময়ের পরে ভালো সময় অপেক্ষা করে।
খারাপ সময় আসাটা প্রত্যেক মানুষের জীবনে খুব জরুরি। এতে ধৈর্য বাড়ে, রাগ কমে যায় এবং নিজেকে পরিশ্রমী করে তোলা যায়। এবং এগুলোতেই রয়েছে ভালো সময়। সময় বদলে যায়, ভালো থেকে খারাপ হয় কিংবা খারাপ থেকে ভালো হয়, সময় অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। তাহলেই আপনি জীবনে সফল হতে পারবেন। একটি হৃদয় খারাপ সময় প্রতিকূলতার জন্য প্রস্তুত থাকে, আশা করে এবং ভালো সময় ভাগ্য পরিবর্তনের জন্য ভয় পায়। খারাপ সময়গুলো আপনার জীবনকে কঠিন পরিস্থিতি এনে দিতে পারে, কিন্তু তাতে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না। খারাপ সময়ে কখনোই নিজেকে দুর্বল বলে হাল ছেড়ে দেওয়া যাবে না, তাহলে জীবনের সাফল্য খুঁজে পাওয়া যাবে না। জীবনে খারাপ সময় না আসলে কখনো বুঝতে পারবেন না যে ধৈর্য কি জিনিস, কে আপন কে পর। মাঝে মাঝে খারাপ সময় জীবনের সেরা সময়ের পথ তৈরি করে দেয়। জীবনের চলার পথে খারাপ সময় না আসলে বুঝতে পারবেন না যে প্রয়োজন ছাড়া কেউ পাশে থাকে না। যে মানুষগুলো আমার খারাপ সময় হাসবে, সেই মানুষগুলো আমার কাছে অনেক মূল্যবান, কারণ তারা আমাকে সফল হতে সাহায্য করছে। খারাপ সময়টাই বুঝিয়ে দিল তারা প্রিয়জন ছিল নাকি প্রয়োজন। সময়কে ব্যবহার করুন, হোক সেটা ভালো বা খারাপ। সম্পর্ক 5 বছরের হোক বা 5 মাসের, খারাপ সময়ে যে মানুষটা সবার প্রথমে আপনার পাশে থাকে, সুখে দুঃখে আপনার পাশে থাকে, সেই মানুষটাকে আপনার জীবনসঙ্গী হওয়ার যোগ্যতা রাখে। এটা শুধু একটা খারাপ দিন, খারাপ জীবন নয়। খারাপ সময় হয়তো আপনাকে তিক্ত করে তোলে অথবা ভালো করে তোলে, নয়তো বাস্তবতা শেখায়। জীবন পরিচালনা করতে গেলে খারাপ সময় আসবেই, তাই ভেঙে পড়লে চলবে না। খারাপ সময়ে নিজেকে বিশ্বাসী করে তুলুন, পরিশ্রমী করে তুলুন, দেখবেন জীবনে ভালো সময় এসেছে। খারাপ সময় কারোর জন্যই চিরস্থায়ী হয় না, একটা সময় ঠিকই কেটে যাবে। আর এই আশাটাই হয়তো আপনাকে খারাপ সময় কাটিয়ে উঠতে খুব সাহায্য করবে। নিজের প্রতি বিশ্বাস রাখুন, ভালো সময় আপনার জন্যে অপেক্ষা করছে। ভাগ্য আর সময় এই দুটো জিনিস কখন খারাপ হয় না, তখন চোখ বুজে সব কিছু সহ্য করে নিতে হয়। তোমার ভালো সময় তাদের সাথে কাটাও যে তোমার সময়ে সব সময় পাশে থাকতো। জীবনে যদি খারাপ সময় না আসতো, তাহলে আপনের মধ্যে লুকিয়ে থাকা পর আর পরের মধ্যে লুকিয়ে থাকা আপনকে কখনোই চেনা যেত কি যেত না। খারাপ সময় চিরস্থায়ী হয় না, তাই কোনো কিছুর জন্যে দুশ্চিন্তা না করে নিজের মানসিক শক্তির উপরে ভরসা করুন। মানুষ হয়ে জন্মানোর কিছু বিশেষ দিক আছে, তাকে সময়ের অসংখ্য রূপ দেখতে হয়। ভালো সময় খারাপ সময় সব কিছুরই মুখোমুখি হতে হয়। সারা জীবন কেউ সোনার চামচ মুখে নিয়ে বসে থাকতে পারে না, তাই খারাপ সময়কে মেনে নিতেও শিখুন। প্রতিটি আজকের দিনের জন্য বিজয়ী হও, আজকের দিনের সেরাটা দাও, আজকের দিনে নিজেকে একটু উন্নয়ন করো, দেখবে খারাপ সময় সহজে আসবে না। ভালো সময়ে তুমি সবাইকে পাশে পাবে, আর খারাপ সময়ে গুটি কয়েক মানুষ তোমাকে সাহায্য করবে, অল্প কিছু মানুষ তোমাকে উৎসাহ দেবে। এরাই তোমার আসল বন্ধু। তুমি একবার ব্যর্থ হয়েছো তার মানে এই নয় যে তুমি সব কিছুতেই ব্যর্থ হবে। জীবন হলো ভালো এবং খারাপ পর্যায়ের মিশ্রণ। ভালো সময়ের সর্বোচ্চ সদ্ব্যবহার করুন এবং খারাপ সময়ে আশা হারাবেন না। একটি খারাপ দিন হলো এমন একটি দিন যেখানে তুমি ইতিবাচক চিন্তার চেয়ে বেশি নেতিবাচক চিন্তা ভাবনা করো। মানুষের জীবনে একবার হলেও খারাপ সময় আসা দরকার আছে, তাহলে জানা যায় না যে কে আমার আসল আর কে আমার পর। যে মানুষগুলো আমাকে খারাপ সময় হাসাবে, সেই মানুষগুলো আমার কাছে অনেক বেশি মূল্যবান। খারাপ সময় কাউকে পাশে না পেলে ভালো সময় একা থাকার অভ্যেস করে ফেলুন। ভালো সময়ে পুরো পৃথিবী পাশে এসে দাঁড়ায়, আর খারাপ সময়ে নিজের ছায়াও
নিজের সাথে থাকে না। সময় খারাপ এলে সবাই মুখ ফিরিয়ে নেয়। কত চেনা মানুষও তখন অচেনা অচেনা তখন হয়ে যায় অচেনা। তোমার ভালো সময়টা তাদের সাথে কাটাও যারা তোমার পাশে ছিল। সবসময় এটা বলে থাকি। সময় ভালো থাকলে সব কিছুই ভালো লাগে, আর সময় খারাপ থাকলে ভালোটাও খারাপ লাগে। এটাই মনে হয় প্রকৃতির নিয়ম। খারাপ সময়টাই বুঝিয়ে দিল তারা প্রিয়জন ছিল নাকি প্রয়োজন, যেটি আমি আগে বলেছি। ভালো সময় ভালোবাসার অভাব হয় না, অথচ খারাপ সময় নিজে ছাড়া সান্ত্বনা দেওয়ার মতো কেউ থাকে না। সময় খারাপ হলে সব দিক থেকে আঘাত আসতে শুরু করে, এটা বাস্তব। জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না, তেমনি জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না। সময় সব সময় একা থাকে না, সে বদলায়। তাই আজ তোমার যদি খারাপ সময় থাকে, কাল ঠিকই ভালো সময় আসবে। আপন পর বুঝি না, খারাপ সময় যারা আমার পাশে থাকে তারাই হলো আমার আসল বন্ধু। আর তারা খুব সৌভাগ্যবান যাদের খারাপ সময় হাতে হাত রাখার মতো মানুষ থাকে, যেটি বলেছি। আর জীবনে খারাপ সময় আসা খুবই দরকার, যেটি বলেছি, কারণ বেঈমান মানুষগুলোকে চেনা জীবনে খুব প্রয়োজন। জীবনে যদি খারাপ সময় না আসতো, তাহলে আপনার মধ্যে লুকিয়ে থাকা পর আর পরের মধ্যে লুকিয়ে থাকা আপন আপনাকে কখনোই চেনা যেত না। সময় খারাপ না ভালো সেটা কেউ বলতে পারবে না। যে সময়কে আপনি খারাপ ভাবছেন, হয়তো সেই সময় কারোর জন্যে অনেক ভালো। তাই সময়ের মধ্যে থাকা পরিস্থিতিটা খারাপ বা ভালো হতে পারে। চির বাস্তব কথা জেনে রাখুন, কোনো সময় কাউকে সঙ্গে পাবেন না, ভালো সময় বা মন্দ সময়। ভালো সময় মুখোশ পরা কিছু জন্তু পাবেন, আর খারাপ সময় সেই মুখোশ খোলা আসল জন্তু পাবেন। পার্থক্য কিছুই না। জগতের কাউকে সঙ্গে পান বা নাই বা পান, তবে দুজনকে সঙ্গে সবসময় পাবেন। যখন চাইবেন তখনই। এই দুজন কখনোই আপনাকে নিরাশ করবে না। জানার ইচ্ছে করছে ওই দুজনকে? শুনুন তবে। প্রথম প্রকৃতি, আর দ্বিতীয় জন আপনি নিজে। বাকি আর কাউকে সঙ্গে আর পাশে পাবেন না। সকালে যখন ঘুম ভাঙবে, তখনই প্রাতঃক্রিয়া সেরে দৌড়তে শুরু করুন। অসম্ভব হারে দৌড়ান, আর নিজের লক্ষ্যের দিকে ধ্যান দিয়ে সেই দৌড়ানোর সময় ছুটুন, ছুটে চলুন, থামবেন না যতক্ষণ না আপনি কেঁদে না ফেলছেন। তারপর ফাঁকা জায়গায় দাঁড়িয়ে একটু কাঁদুন। আপনার সাথে প্রকৃতি রয়েছে, আপনি নিজে রয়েছেন। শ্বাস প্রশ্বাস অনুভব করুন, আপনি বেঁচে আছেন। তারপর সেখানেই ঘামে ভেজা শরীরকে ধ্যানে বসুন। ভাবুন এরপর কি কি করবেন জীবনে, আর সেই পথগুলো খুঁজে বের করুন। পথ পাবেনই। কতদিন জল খেয়ে জীবনে বাঁচিয়ে রাখুন। অনুভব করুন আপনি বেঁচে আছেন। যাদেরকে ঘেন্না করতে শুরু করেছেন, তাদেরকে উদ্দেশ্য করে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে মনে যা চাই তাই বলুন। ভালো না লাগলে কাল সকালে গিয়ে আমার যে কোনো জায়গায়, আপনার ফাঁকা জায়গায় নিজের দুঃখটা জোরে চিৎকার করে বলতে পারেন। অনেকে ভালো লাগবে মনটা। ভালো থাকুন, নিজেকে নিজের পাশে খুঁজে নিন। প্রকৃতি আপনার পাশে সব সময় আছে, এটা মনে রাখবেন। প্রতিটি মানুষের জীবনে খারাপ সময় আসতে পারে। খারাপ সময় আসলে ভেঙে পড়া যাবে না। অপেক্ষা করতে হবে ভালো সময়ের জন্য, আর কাজ করে যেতে হবে এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্যে। নিজের স্বপ্ন কখনো বাদ দেওয়া যাবে না, এবং নিজের স্বপ্ন পূরণ করার জন্যে নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে হবে। আর খারাপ সময় বেশি করে ভগবানকে স্মরণ করুন। নিশ্চয়ই ভগবান আপনার খারাপ সময় থেকে আপনাকে মুক্তি দেবে। পাশাপাশি এমন কিছু করুন যাতে খারাপ সময় দ্রুত কাটিয়ে উঠতে পারেন। নিজের উপর বিশ্বাস রাখুন, কখনো বিশ্বাস হারাবেন না। নিশ্চয়ই আপনি পারবেন, হয়তো আজ নয় কিন্তু আগামীতে। মনে রাখবেন আকাশের কোনো সীমাবদ্ধতা নেই, তেমনি মানুষের স্বপ্নের কোনো শেষ নেই। তাই নিজের প্রতি বিশ্বাস রাখুন, আপনার সময় একদিন দূর হবেই। মনে রাখবেন পৃথিবীতে বেঁচে থাকাটাই অনেক কিছু। আপনি এই সময়টায় বেঁচে থাকুন, দেখবেন ভালো কিছু পাবেন ভবিষ্যতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার বাংলা ভিডিও যদি আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক করুন, কমেন্ট করুন এবং ভিডিওটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। অসংখ্য ধন্যবাদ আবার।